নমস্কার। আজকে আমরা দেখব ফেসবুকে প্রফেশনালভাবে একটি অ্যাড কিভাবে রান করা যায়। ফেসবুকে অনেক রকমেরই অ্যাড রান করা যায়, বাট অ্যাজ এ বিগিনার আমরা আজকে দেখব একটি অ্যাওয়ারনেস অ্যাড কিভাবে রান করা যায়। তো চলুন স্টেপ বাই স্টেপ বুঝে নিই। তো চলুন দেখি ফেসবুকে প্রফেশনালভাবে একটি অ্যাড কিভাবে রান করা যায়। তো একটা অ্যাড রান করার জন্য আমাদের এই যে প্রোফাইলটা আছে, এর বাঁ সাইডে এখানে দেখুন একটা অ্যাডস ম্যানেজার নামে কথা আছে। আর ডান সাইডের এই যে 9 ডটের এখান থেকে একটা অ্যাড নামে কথা আছে। আমরা দুই জায়গা থেকে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যেতে পারি। এখান থেকেই যাই, একটু লোডিং হতে সময় নেবে। এখান থেকে গিয়ে আপনি দেখবেন এই যে একটা পেজ আপনার জন্য রেডি করাই আছে। এটা কিচ্ছু করা লাগবে না, এটা অটোমেটিক ফেসবুকের তরফ থেকে গিফট। ক্রিয়েট প্লাস, এই দেখুন অ্যাওয়ারনেস, কন্টিনিউ। এখানে আপনি একটা ক্যাম্পেইনের নাম দেবেন, ধরুন আমি দিয়ে দিচ্ছি রিনুয়াল মার্কেটিং সলিউশন। অপশন টাইপ যা আছে এই পেজটাতে আর কিছু করার দরকার নেই। এই এবি টেস্টিংটা আপনাদেরকে ভবিষ্যতে দেখাবো। নেক্সট, অ্যাড সেটের নাম দিয়ে দিলাম রিনুয়াল ফার্স্ট। এই যে পারফরমেন্স গোল, আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাডস, রিচ অফ অ্যাডসটা এটা সিলেক্ট করে রাখবো। ইমপ্রেশন করব না। ইমপ্রেশন এবং রিচের মধ্যে পার্থক্যটা কি আপনাদেরকে পরে জানাবো। দেখবেন এখানে আপনার পেজটা সিলেক্ট আছে কিনা। আমার একটা পেজ একটাই সিলেক্ট আছে। এখানে বলতে চাইছে 7 দিনের মধ্যে অ্যাডসটা ওই একটা নির্দিষ্ট মানুষের কাছে কবার দেখাবে। 7 দিনে দুবার, ঠিক আছে তাই দেখা। স্ট্যান্ডার্ড, এখানে যা আছে সব একই থাকবে। ডেইলি বাজেটটা আমরা শিডিউলিং করে রাখবো, যেহেতু লাইফ টাইম বাজেট করার মতো আমাদের টাকা নেই। তো এখান থেকে আমরা 100 টাকা দিয়ে দেবো পার ডে, মানে হচ্ছে $1 উপরে থাকলেই হবে। তো এখানে স্টার্ট ডেট 1ই মে, বা ধরুন আপনি চাইলেন যে আমি 2 তারিখ থেকে অ্যাডটা শুরু করব, তাহলে 2 মে থেকে শুরু করবেন। টাইমটা চেঞ্জ করে দিতে পারেন। আপনি ধরুন দিলেন 15টা, এখানে থেকে 15টা দিয়ে দিলেন। 15টা 30 দিয়ে দিলেন। এখান থেকে 15টা 30 দিয়ে দিলেন। আর এন্ড ডেট দিয়ে দিলেন হচ্ছে 1 মাস আমরা যাব না, আমরা 10 দিন চালাবো একটা। 2 তারিখ থেকে 10 তারিখ আমরা 8 দিন চালালাম। এখানে এই টাইমে শেষ হয়ে যাবে। বাজেট শিডিউলিং দরকার নেই। অডিয়েন্স কন্ট্রোল, এই যে এই জায়গাটাতে আমি ভুল করেছিলাম। আমার বায়ার একটা নির্দিষ্ট লোকেশন বলে দিয়েছিল, কিন্তু আমি তো পুরোটাই সিলেক্ট করেছিলাম। এখান থেকে এডিট করে আপনার বায়ার বা আপনার লোকেশন অনুযায়ী এটা সিলেক্ট করবেন। ইন্ডিয়ার মধ্যে কোথায় কোথায় ইনক্লুড করবেন সেটা এখান থেকে গেলে পেয়ে যাবেন। এই দেখুন এখান থেকে পেয়ে যাবেন ইনক্লুড এবং এক্সক্লুড। ধরুন আপনি বললেন আমি আমেরিকার কাউকে এটা দেখাবো না, তাহলে এটা ইউএসএ সিলেক্ট করলেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা করে দিলেন। আমেরিকার কেউ আপনার অ্যাডসটা দেখতে পারবে না। ইনক্লুড করে দিলেন। ইনক্লুডে গিয়ে লিখলেন যে আমি তাজিকিস্তান, তাজিকিস্তানটা আমার অ্যাডটা দেখতে পাবে। তাজিকিস্তান সিলেক্ট করে দিলেন, তাজিকিস্তানের লোক আপনার অ্যাডটা দেখতে পাবে। তো এইভাবে করে দিলেন। এখান থেকে মিনিমাম এজ, ম্যাক্সিমাম এজ এডিট করে আপনি চাইলে ঠিক করতে পারেন। এখানে 20 করে দিন। তারপরে এই যে অ্যাডভান্স অডিয়েন্স, এখানে সিলেক্ট করে আপনার এই যে এজ 20 থেকে কত পর্যন্ত হবে, সর্বোচ্চ কত বয়স পর্যন্ত আপনার অ্যাডসটা দেখতে পাবে, এক্ষেত্রে আপনি 40 করে দিন। আমার সিস্টেম অনুযায়ী করছি, আপনি আপনার অনুযায়ী করবেন। এটা ছেলে মেয়ে সবাই দেখতে পাবে নাকি শুধু ছেলেরা দেখতে পাবে, সেখানে এডিটে গিয়ে চেঞ্জ করলে পাবেন। ডিটেল টার্গেটিং এর এখানে আপনি এডিট করে এটা ঠিক করে দেবেন। ধরুন আপনি একটা জুতো নিয়ে অ্যাড দিচ্ছেন, তাহলে এখানে শু রিলেটেড কিছু আপনি কিওয়ার্ড দিয়ে দেবেন। ঠিক আছে, দেখো শু, ফুটওয়্যার, তারপরে কি আসবে, ফুটওয়্যার, ক্লোদিং, তাই দিয়ে দিন। তারপরে এখানে কি আসবে, ট্রেনার্স ফুটওয়্যার দিয়ে দিন। আর কি আসছে, বুট ফুটওয়্যার। এই যে কটা আপনি দিয়ে দিলেন, মোটামুটি 4-5টা বা 10টা দিয়ে দেবেন। এটা অডিয়েন্সটা সেভ করে দেবেন। তারপরে এই পেজে আর কিছু নেই। এবার নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে আবার একটা নাম দিতে হবে। এখানে আপনি নাম দিয়ে দিন নিজের মতো, দিয়ে দিলেন।
এখানে দেওয়ার পরে দেখবেন আপনার ফেসবুক পেজটা সিলেক্ট করা আছে কি, ইনস্টাগ্রাম পেজটাও সিলেক্ট করে রেখে দেবেন। ট্রেড করার দরকার নেই, যদি আপনার থাকে চাইলে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করে দিতে পারেন। ক্রিয়েট, এই যে অ্যাড সেটআপ, এখানে ক্রিয়েট অ্যাড আছে, আবার এক্সিস্টিং পোস্ট। এক্সিস্টিং পোস্ট থেকে করতে চাইলে এখানে ক্লিক করে সিলেক্ট পোস্ট। ধরুন এই পোস্টটা আপনি করবেন, এই পোস্টটা আপনি সিলেক্ট করে দিলেন, কন্টিনিউ। এই দেখুন এই পোস্টটা আপনার সিলেক্ট হয়েছে, মানে একটা রিলস আর কি। রিলস এর কি কিওয়ার্ড টাইটেল দেওয়া আছে, সব এখানে ক্যাপশন সব চলে এসছে। এখানে আপনি চেঞ্জও করতে পারেন। এই যে কল টু অ্যাকশন, এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, তো আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজই থাক। আরো অনেক কিছু আছে, রিকোয়েস্ট টাইম, অ্যাপ্লাই নাও, লিসেন নাও, ডাউনলোড, সি ডিটেলস, বুক নাও, অনেক কিছুই আছে। তো সেটা এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন চাইলে। আমি চেঞ্জ করে দেখানো, ক্রিয়েটিভ টেস্টিং, এটা আমি পরে দেখাবো আপনাদেরকে যদি আপনারা রিকোয়েস্ট করেন। তো নাহলে ওটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এখন আপাতত দরকার নেই। এই তো আমার একটা প্রফেশনাল ভাবে অ্যাড ক্রিয়েট হয়ে গেছে। এখন শুধু পাবলিশ যদি করে দিই, আর আপনার যদি বিলিং মেথড ঠিক করা থাকে এবং কার্ডে যদি ডলার থাকে বা টাকা থাকে, তাহলে আপনার কার্ড থেকে অ্যাডটা রান হতে শুরু করে দেবে। মনে রাখবেন, অ্যাড চালু করার, এখন পাবলিশ করার পরে মোটামুটি 2 থেকে 10 ঘন্টা পরে অ্যাডের রেজাল্ট আসতে শুরু করবে, ইনস্ট্যান্ট রেজাল্ট আসবে না। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।